কি 50,000 টাকা কামাই করছো না ভাই? খুব ভালো না? 50,000 টাকা, ওয়াও 50,000 টাকা। আর কোনোদিন যদি এই এলাকার মধ্যে আসিস না, কিরে আমার তো কাম ঘটে গিয়েছে। হ্যাঁ, আমার হিসাবের হয়ে গিয়েছে। কি হয়েছে তোর? জুয়া খেলে সব শেষ। শেষ নিঃস্ব। যা চাঁদের দেশে গিয়ে ঘুমা। কি আর করবো তোদের জন্য? কতই তোদের মানা করছি এই জুয়া খেলিস না। যা, আমার কথা তো তোরা শুনিস নি। পাশের বাড়ির মাসুম ভাই, সে জুয়া খেলে অনেক টাকা জিতছে। ভাবছিলাম আমিও জিতলু, কিন্তু আজকে সব হারিয়ে নিস। ওই জিতছে আবার ওই হারছে, এই আশায় তোকেও খেলতে হবে। হ্যাঁ, আজব, ওদের মতো তোকেও পুঁটিপতি হইতে হবে। কি আজব ভাবনা তোদের। এই শোন, তোদের জন্য জুয়া আর নারী, এই দুইটা মানুষের জীবনে যে চলে গেছে না, তারা ধ্বংস হয়ে গেছে এমনিতে। একটা কথা বলতে পারবি, কোনদিন তোর বাপকে 10 টাকা দিয়েছিলি আব্বা চা খান? কোনদিন মাকে 10 টাকা দিছিলেন, মা পাশের বাড়িতে কিছু দোকানদার আছে কিনে খেয়েও? কোনোদিনও তো তা করনি। আর এই তোদের কারণে আজকে হাজারো যুবক অবহেলিত। কেন জানিস? তোরা বাপ মাকে কোনোদিন দাম দিস না, ভাই ব্রাদারকে কোনোদিন দাম দিস না। আর তোরা কি যত নেশাখোর জুয়াখোর তাদের সঙ্গে তোরা আড্ডায় মগ্ন হয়েছিস। একটা টান মেরে তোরা ভবের দেশে যাওয়ার জন্য পরিকল্পনা করিস। ভবের দেশ কি যাওয়া এতটা সহজ? মাসুম জুয়া খেলছে, মাসুম জিতছে, তোকেও জিততে হবে, এই ভাবনাটা বাহ অদ্ভুত। কি অদ্ভুত তোদের মানবিক জ্ঞান, খুব ভালো লাগলো। আজকে তোদের কারণে অনেক অনেক ছেলে এই সমাজে নষ্ট হয়ে যাচ্ছে। বাপ মাকে তোরা দাম দিস না, নারীর নেশায় পড়ে যাইস। তোদেরকে না বলছি নারীর নেশায় না থেকে কাজের নেশায় থাক, নারী এমনিতে ছুটে আসবে। হ্যাঁ, আর তোরা জুয়া, অনলাইনে ক্যাসিনো, তাস, ক্যারাম, টেক্কা, বাহ কি আজব আজব তোদের ধ্যান ধারণা। আর এইসবের কারণে হাজারো বাবা মা রাতে ঘুমাতে পারে না। কেন জানিস? সন্তানদের চিন্তায়। কত বাবা মা বালিশ ভিজায়, একবার লক্ষ্য রাখছিস? বাপ যে পাশের ঘরে ঘুমায়, বাপ কি ঘুমাচ্ছে না জেগে আছে, এই খবরটা নিয়েছিস? হ্যাঁ, বাসা ঢুকলে তো বাবা সঙ্গে সঙ্গে বলে ছেলে আসছে, ছেলেকে দুমুঠো খাবার দাও। বাহ, সুন্দর করে খেয়ে নিলে চিৎপাটাং মানে ঘুম। এত সুন্দর কোলবালিশ তোদেরকে দিয়েছে বাবা একটা, আর সেই কোলবালিশকেও তোরা অপমান করিস। আরে যুবক, কেসিনো না কেসিনো। আচ্ছা, একটা কথা বলেন তো ভাই, বললেন আপনার আব্বা যখন অসুস্থ হয় তখন কি আব্বাকে 100 টাকা দিয়ে বলছিলেন আব্বা যান ডাক্তারের কাছে যান? মা যখন অসুস্থ হয় তখন কি বলছিলেন মা ভালো ডাক্তার দেখাও? আর জুয়া খেলে হাজার হাজার টাকা নষ্ট করছো, তখন মায়ের কথা, মায়ের রোগের কথা একবারও তোদের মাথার মধ্যে আসে না? না, যে আমি কার গর্ভ থেকে ধারণ করছি, আর সেই মা বাবাকে তোমরা কষ্ট দাও, হাজার হাজার টাকা জুয়া খেলে নষ্ট হয়ে যাও, অথচ মা বাড়িতে না খেয়ে আছে। বাড়ির মধ্যে যখন একটা দোকান আসনে নিয়ে অনেক বাচ্চারা ছুটে গিয়ে খায়, শেষকালে যখন বয়স হয় বাবা মায়েরাও ঠিক বাচ্চাদের মতন হয়ে যায়। 2 টাকার বাদাম, একটা চকলেট কিনে খাওয়ার জন্য। কখনো দিয়েছিস আব্বা দোকানওয়ালা আছে, হ্যাঁ একটা চকলেট কিনে খান? কোনোদিন এই কথাটা তোদের মুখ দিয়ে বেড়ায় নেই। তোরা কি মানুষ? তোরা কাফের, তোরা বেঈমান। আজকে তোদের কারণে এই সমাজে, এই বদরগঞ্জ অঞ্চলে যত ছেলে পেলে আছে, বাহ ওরা নষ্ট হয়ে গিয়েছে, এখন তোদেরকেও নষ্ট হয়ে যাইতে হবে। এটাই তোদের ধ্যান ধারণা। তো আজকের পর কি জুয়া খেলবি না মা বাবার কথা শুনবি? জুয়া খেলবো না ভাই, পাতা ফেলবো। বাহ, খুব সুন্দর। জুয়া আর খেলবো না ভাই, এই মুখ দিয়ে কথাটা বলা না অনেক সহজ। দেখছিস
কেউ এই কথাটা বন্ধ করে রাখছে, 2 দিন পর তো তোরা আবার ঠিক হয়ে যাবি। না ভাই না, অনেক হাসছি ভাই, সব শেষ করছি। একদিন এরকম একটা গাড়ি ছিল আমার, আজকে আমি এই বাইসাইকেল চালাচ্ছি। আমি কি সেই কষ্টটা বুঝতেছি না? এইরকম আমার মতন অনেকে এরকম নিশ্চয় ঘুরতেছে। এই কেসিনো আর খেলা আর খেলবো না ভাই, আর খেলবো না। এটা একটা প্রযুক্তি, এটা হলো ধোকা দেয়, আমরা তাহলে? বুঝি না। এটা কম্পিউটার, আমরা তো আশায় আশায় ঢুকেই লক্ষ লক্ষ টাকা পাবো, শতকরা 1 দেয় আর 99টা আমরা পাগল হয়ে টাকা ঢুকে। বাহ, তোদের তো হেভি জ্ঞান হয়েছে রে। এইরকম বাহ, ভুল আর আমরা এই জ্ঞান- করবো না। এই জ্ঞান কি তোদের আগে ছিল না? না আগে থাকলেও তো আর এই এই বড় গাড়ি ছুঁয়ে আর এই সাইকেলে আজকে বেড়া লাগতো না। ভাই জানলে আর খেলতাম ভাই। বাস, শালম ভাই, হ্যাঁ কি রে আমি তো এইমাত্র 50,000 টাকা পাইছি। করছিস কি রে? চলো। কি 50,000 টাকা কামাই করছো না ভাই? খুব ভালো ওরা, 50,000 টাকা। ওয়াও, 50,000 টাকা। আর কোনোদিন যদি এই এলাকার মধ্যে আসিস না, এই ভাই বেড়াদারকে যদি জুয়া খেলার মধ্যে মগ্ন করিস না, তোকে শেষ করে ফেলবো, তোকে শেষ করে ফেলবো। তা আজকের পর যেন তোর এই এলাকায় না দেখি। যা, আজকে এদের কারণে সমাজটা এরকম হয়ে গেছে। ভাই বেড়াদারকে নষ্ট করে দিতে আসছে সেরা। আজকের পর থেকে যদি এই ঘটনা দেখি, শেষ করে দেবো, মনে রাখিস কথাটা। যা যা, এখান থেকে যা। আর আপনাদেরকেও বলছি, কোনোদিন যদি চোখের সামনে দেখি না, তাহলে খতম করে দেব, মনে থাকে যেন কথাটা।